বিমানবন্দর রেল স্টেশন থেকে এই যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনোভা। তাসনোভা, বিমানবন্দর রেল স্টেশনে কোনো ধরনের ভোগান্তি দেখছেন কিনা যদি একটু জানাতেন। কনক, আসলে এই মুহূর্তে আমি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এবং কিছুক্ষণ আগে দেখেছি বেশ কিছু ট্রেন ছেড়ে গেছে নির্ধারিত সময়ে, কিন্তু চট্টলা এক্সপ্রেস যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেই ট্রেনটি 2 ঘন্টা লেট করেছে। ফলে সেই সব ট্রেনের যাত্রীদের মধ্যে আমরা কিছুটা ক্ষোভ লক্ষ্য করেছি। এখন পর্যন্ত ট্রেনটি কিন্তু প্ল্যাটফর্ম ছয়নি এবং যাত্রীরা 2 ঘন্টার অধিক সময় ধরে তারা অপেক্ষা করে বসে রয়েছেন। এছাড়া আরেকটি ক্ষোভের কথা আমি আসলে শুনতে পেয়েছি। সেই ক্ষোভটি হলো যারা শেষ মুহূর্তে বাড়ি যাচ্ছেন। আপনারা জানেন যে গার্মেন্টস থেকে শুরু করে বেশ কিছু প্রতিষ্ঠান ছুটি হয়েছে একটু বিলম্ব করে। ফলে সে সমস্ত যে যাত্রীরা রয়েছেন অনেকেই টিকিট না পায় স্ট্যান্ডিং টিকিট কাটছেন, কিন্তু স্ট্যান্ডিং টিকিট কাটতে গিয়ে তাদের মধ্যে যে জিনিসটা হয়েছে সেটি হলো তাদেরকে প্রতি টিকিটে এক্সেস ফি রাখা হচ্ছে 50 টাকা করে, কখনো বা 45 টাকা করে। ফলে তারা কিন্তু অত্যন্ত যারা আছেন তারা কিন্তু খুব ক্ষোভ জানিয়েছেন আমাদেরকে, সেই টিকিট শো করেছেন এবং টিকিট শো করে তারা বারবারই বলছেন একটি কথা যে তাদের সেই টিকিটে কেন বাড়তি টাকা রাখা হচ্ছে, যে বাড়তি টাকা রাখা হচ্ছে সেটা কেন উল্লেখ করা হয়নি সেই বিষয়টিও কিন্তু তারা বলছেন। এছাড়া এই ট্রেনটি ছাড়া চিলাহাটির উদ্দেশ্যে যে ট্রেনটি রয়েছে সেটি নির্ধারিত সময়ে কিন্তু ছেড়ে গেছে ঘরমুখ ঈদ যাত্রীদেরকে নিয়ে। এছাড়া কমলাপুর থেকেও ছেড়ে এসেছে বিকাল 3টা 30 মিনিটে একটি উপকূল এক্সপ্রেস। কিছুক্ষণ আগে একটি ট্রেন ছেড়ে গেছে এবং বেশিরভাগ ট্রেনই কিন্তু নির্ধারিত সময় ছেড়ে গেছে। এবছর একটি কথা আসলে বলে রাখা ভালো যে প্রতি বছর আমরা দেখি ছাদে মানুষ যাত্রা করে, কিন্তু ছাদে আসলে মানুষের যাত্রাটা আমরা খুব একটা বেশি দেখতে পারিনি। একটি ট্রেন ছাড়া আমরা দেখতে পাচ্ছি একজন অপেক্ষমান যাত্রী এখানে দাঁড়িয়ে রয়েছেন। আপনি একটু বলবেন আপনি কোথায় যাবেন এবং আপনার কোনো অভিযোগ আছে কিনা এই যাত্রা নিয়ে? আসলে আমি নরসিংদীতে যাব, আর আমার এমনিতে কোনো অভিযোগ নাই। আমি ডিলে করেছে বা আসলে আমি আসছি নরসিংদী টিকিটের জন্য, বাট আইসা বলে শুনি কি টিটির কাছে যে নরসিংদী নাকি টিকিটই নাই, মানে টিকিট দেওয়া নিষেধ। বাট আমি জানি না কেন। তারপর বললাম যে আমি কি নরসিংদী যাবো না, আমার বাড়ি নরসিংদী, আমি কি নরসিংদী যাইতে পারবো না, আমার অধিকার নেই যাওয়ার, টিকিট নাই কেন নরসিংদী? জি, আমরা একটু আরেকজনের কথা একটু শুনবো। আপনি কোথায় যাবেন একটু বলবেন? চট্টগ্রাম যাব। কোন এক্সপ্রেস? সুবর্ণ এক্সপ্রেস। জি, এবারে পরিবেশ কেমন দেখছেন? মোটামুটি অনেক সুস্থ আছে। আপনি যেমনটা শুনছিলেন আর আসলে এবছর কিন্তু খুব একটা বেশি মানুষের মধ্যে আমরা যে অভিযোগের যে জিনিসটা সেই জিনিসটা কিন্তু দেখিনি। এবং চট্টলা এক্সপ্রেসের কথা বলছিলাম, আপনাকে হয়তো আমরা দেখাতে পারবো যে চট্টলা এক্সপ্রেস এই মুহূর্তে প্ল্যাটফর্ম ছুঁয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই ট্রেন অপেক্ষমান যাত্রীদের নিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে যাবে। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। কনক, রিফাত তাসনোভা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং ঘর যাত্রায় মানুষের সবশেষ খবর জানানোর জন্য।